আমার ইচ্ছে হয়, আমার মনে চায় আমার আযত্বের আয়ত্ত দিনে যারা আছে সকলকে আমি 1 বছর খানা খাওয়াবো, কিন্তু ভুলে ক্রমে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর 1 বছর তুমি খানা খাওয়াতে পারবে না, তোমার দ্বারা সম্ভব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, প্রভু গো, তাহলে 1 বছর না, আমাকে 1 মাস সময় দেন, 1 মাসের খাবার যেন আমি খাওয়াইতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর 1 মাসও আপনি খাওয়াইতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাহলে আমাকে 1 সপ্তাহ দেন, 1 সপ্তাহ যেন আমি খাবার খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর 1 সপ্তাহ পারবে না। বলে, আল্লাহ 1 সপ্তাহ না পারলে 3 দিনের জন্য দেন। আল্লাহ বলেন, তাও পারবে না। বলে, আল্লাহ 3 দিনের দরকার না, আমাকে 3 বেলা দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, 3 বেলাও পারবে না। এরপরে বলে, আল্লাহ আমাকে 1 বেলা দেন খানা খাওয়াইবার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, 1 বেলাও তুমি খানা খাওয়াইতে পারবে না। এমন সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি একটু চেষ্টা করে দেখি খাওয়াইতে পারি কিনা। আল্লাহ বলেন, দেখো চেষ্টা করে পারো কিনা, তুমি যদি পারো খাওয়াইতে তো দেখো চেষ্টা করে। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 6 লক্ষ ডেগের খাবার তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 6 লক্ষ ডেগ খাবার তৈরি করেছেন। এক এক ডেগের ভিতরে 100 মণ খাবার রয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 লক্ষ ডেগ খাবার তৈরি করছে, এক এক ডেগের ভিতরে 100 মণ খাবার। সুবহানাল্লাহ। এখন খাবার তৈরি, পাহাড় বানিয়ে ফেলছে খাবার। সমস্ত মাখলুকগুলি যাদের জন্য খাবার তৈরি করেছে সকলে লাইন ধরেছে, লাইন ধরো, লাইন ধরো, বিশৃঙ্খলা উশৃঙ্খল সৃষ্টি করো না, লাইন ধরো, লাইন ধরে মস্কব একসাথে দাঁড়াও, মানুষ একসাথে দাঁড়াও, বাঘ ভালুক আরেক সাথে দাঁড়াও, আরেক কাতারে দাঁড়াও, যার যার কাতারে দাঁড়াও, যাতে করে খাবার দিতে কারো সমস্যা না হয়। আল্লাহর হুকুম, আল্লাহর পয়গম্বর ওই সময় কোনো সিকিউরিটি দরকার পড়ে নাই, কোনো পুলিশ দরকার পড়ে নাই, আইন প্রশাসন দরকার পড়ে নাই। শুধু বলেছে, তোমরা যার যার কাতারে দাঁড়াও। সকলেই অটোমেটিক যার যার কাতারে দাঁড়িয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। কাতারে দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আরে আমার সাগরের মাছ, তোরা তাড়াতাড়ি যাও। সুলাইমান খাবার তৈরি করেছে, সে নাকি 1 বেলা খানা খাওয়াইবে। যা তাড়াতাড়ি যা, খানা খাইয়ায়। এমনি একটি মাছ কাতার বেঁধে আগে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলে, সুলাইমান, আমার পেটে অনেক ক্ষুধা, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি খাবার খেয়ে তারপরে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম বলে, ওই তারপরে আসলা, তুমি তো আইন ভঙ্গ করে আসছো, লাইনে দাঁড়াও। লাইন টানি আমার মানি না, লাইন টানি আমার দরকার না, আমার খুব ক্ষুধা, আমাকে তাড়াতাড়ি দেন, আমি খাইয়া তারপরে যাই গা। সুলাইমান আলাইহিস সালাম এই যে বুঝাইলেন, কিন্তু বুঝলো না। শেষ পর্যন্ত বলে, আচ্ছা তো একটা কাজ কর, ওই যে পাহাড় পরিমাণ স্তূপ খানা তৈরি করছি, ওইখান থেকে এক সাইড থেকে খাইয়া পরে যাই গিয়া। প্রাণীটা বলে, মাছটা বলে, সুলাইমান, তুমি আমাকে তুচ্ছ মনে করলা, তুমি যে বললা বুঝে শুনে বলছো নি, আমার পেটে কিন্তু অনেক ক্ষুধা, তো বুঝে শুনে বললো কিন্তু। আরে তুই আর কি খাবি, তুই কত ফ্রাই, তোর পেটটাই আর কত ডুব বড়, যা ওইখান থেকে খানা খাইয়া তারপরে চলে যাই গিয়া।
জবাব না করে তারপরে আমাকে বললেন, কারণ হচ্ছে আমি যদি খাবার খেয়ে যাই তাহলে এখানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে কি খাওয়াইবেন? আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলে, যা তোর খাবার তুই খেয়ে যা, সেটা আমি বুঝবো। যখনই ওই মাছটা খাবার খাওয়া শুরু করে দিয়েছে, এক লোকমায় সমস্ত খাবারগুলি পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র খাবারগুলি এক লোকমায় পেটের ভিতরে ঢুকে গেছে, ওই মাছটা আরো খাবার খাওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালামকে বলে, সুলাইমান কি খাবার পাকাইলা, আমাকেই তুমি পেট ভরে খাওয়াইতে পারো নাই? মেহমানকে দাওয়াত দিয়ে অপমান করা এটা কিন্তু ভালো লক্ষণ না। আমার তো পেট ভরে নাই, আমার ক্ষুধা আছে, আরো খাবার দাও, কারো খাবার থাকলে খাবার দাও। আল্লাহর পয়গম্বর বুঝে ফেলেছে এটা কোনো সাধারণ মাছ নয়, এটা আমার আল্লাহ পাঠিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, প্রভু গো, ও প্রভু, আমি বুঝতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান, রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ। এরকম যেই পানিটাকে তুমি একবার ঠিক মতো পেট ভরে খাওয়াইতে পারো নাই, ও সুলাইমান তুমি শুনে রাখো, ওই সাগরের পানিটাকে, মাছটাকে আমি আল্লাহ প্রতিদিন এর চাইতে বেশি 3 লুকমা খানা খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। তুমি খানা খাওয়াইবে না? আল্লাহ আমি তো ভুল করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ার ছিলেন। সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি খাতে মসদাও পরি, कैसे कैसे ताजदारद बादशाह चल गई, ओ खजाना बाला खाना शानु शौकात क्या हुई। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 7টি বৈশিষ্ট্য দান করেছিলেন, যা অন্য কাউকে আল্লাহ দান করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন, সমস্ত পৃথিবী পরিচালিত করেছিলেন। আমি জানি বলছিলাম কয়জন পৃথিবীর বাদশা ছিলেন? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে কয়জন? 4 জন। আরেকজন হলো বাদশা জুলকারনাইন। মুসলমানের ভিতরে বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন, যিনি সমস্ত পৃথিবী পরিচালিত করেছিলেন। প্রথমে তিনি মুসলমান ছিলেন না, দেশ ভ্রমণ করতে গিয়ে, দেশ সফর করতে গিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। কখন সাক্ষাৎ হয়েছিলেন? কাবা ঘর নির্মাণ করার সময়। এমন সময় বাদশা জুলকারনাইন গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এটা আপনি কি নির্মাণ করতেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাবা ঘর সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছেন, যার মাধ্যমে ওই বাদশা জুলকারনাইন আল্লাহর পরিচয় পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছে। ওই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজা দান করেছিলেন, এমন একটি মুজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়া দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেই ঘোড়াটা এক কদম যদি যখন বাদশা জুলকারনাইন
নাইন চাবুক দিয়ে যখন পিছন দিয়ে আঘাত করতেন, তাফসিরের মধ্যে এসেছে বাদশাহ জুলকারনাইন যখন চাবুক দিয়ে আঘাত করতেন ঘোড়াকে, তখন এক এক কদমে 12,000 মাইল অতিক্রম করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার মাইল? ঘোড়া এক কদম লাফ দিলে 12,000 মাইল অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত এত দ্রুত চলনেওয়ালা কোন বস্তু পৃথিবীতে তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে যখন এই ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দান করেছিলেন ঘোড়া, জীবনে দুইবার পূর্ব থেকে মাশরিক পর্যন্ত, মাশরিক থেকে পূর্ব পর্যন্ত, এক কথায় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবী ঘোড়ার মাধ্যমে দুইবার সফর করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। যা আমাদের 14 গোষ্ঠীর হায়াত মিলাইলো, একত্রিত করলেও 1600 বছর হায়াত হবে না। জোরে কোন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাজত্ব দান করেছিলেন, পাওয়ার দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে সকলকে একত্রিত করলেন। আশেপাশে যারা আছে, অধীনে যারা আছে, তাদেরকে একত্রিত করলেন। আর ডাক দিয়ে বলেন, তোমরা শুনে রাখো, আমি বাদশাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন যখন তোমরা গণস্থানে আমার লাশটাকে নিয়ে যাইবা, ওই সময় আমার দুটি হাতকে তোমরা বাইর করে দিবা, যেন আমার দুটি হাত দেখে মানুষ বুঝতে পারে এত বড় ক্ষমতাশীল বাদশাহ হওয়ার পরও, এত সম্পদওয়ালা পরও, এত শান-শৌকত হওয়ার পরও পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে গেল, খালি হাতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, যেন কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। এই জন্য তোমরা কি করবা? আমার মৃত্যুর পরে তোমরা দুই হাতকে এইভাবে ধরে রাখবা, ওইভাবে ছেড়ে দিবা, খালি হাত, যে আমি বাদশাহ, এত বড় বাদশাহ হওয়ার পরও দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কিছুই নিয়ে যাইতে পারি নাই। কেইসি কেইসি তাজে দানাদ পাদশাহ চল গই, ও খাজানা বালা খানা শানু শৌকাত ক্যা হুই। আল্লাহু আকবার বলেন।